বন্ধুরা, আমরা সবাই কমবেশি সতী মায়ের দেহচ্ছেদের সেই পৌরাণিক এবং অত্যন্ত আবেগময় কাহিনী জানি। শোকাহত দেবাদিদেব মহাদেব সতী মায়ের দেহত্যাগের পর তার দেহ কাঁধে নিয়ে প্রলয় নিতে শুরু করেন। বিশ্বকে বাঁচাতে ভগবান শিব বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত করেন। আর সেই ৫১টি খণ্ড যেই স্থানে পড়ে, পরবর্তীকালে সেগুলি শক্তিপীঠ হিসাবে পরিচিতি পায়। আজ সেই ৫১টি সতীপীঠের অন্যতম এক পীঠস্থান অট্টহাস সতীপীঠের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম ভোর ৪টে নাগাদ কলকাতা থেকে। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। বং ট্রাভেলার অভিষেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভোর ৪টেতে যাত্রা শুরু করে সকাল ৮টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম পালসি টোল প্লাজা, সেখান থেকে বর্ধমান। আর চারিদিকের প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা ১০টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম সেই অট্টহাস সতীপীঠে। অট্টহাস সতীপীঠের প্রবেশপথের সামনেই রয়েছেন সতীর প্রাণহীন দেহ কাঁধে বাবা মহাদেবের একটি মূর্তি। এই স্থানে সতীর নিচের ঠোঁট পড়েছিল। মন্দিরের সামনে রয়েছে কিছু ডালার দোকান, যেখান থেকে পুজো সামগ্রী সংগ্রহ করা যেতে পারে। ভীষণই মনোমুগ্ধকর পরিবেশে এই মন্দিরটি। মন্দিরে প্রবেশের মূল যে প্রবেশপথটি রয়েছে, সেই পথটি থেকে মন্দিরে যাওয়ার যে পথ সত্যি মনকে মুগ্ধ করতে বাধ্য। এখানে প্রকৃতি যেন নিজেকে উজাড় করে দিয়েছে, চারিদিকে সবুজ আর সবুজ। মন্দির পরিসরে সবাইকেই খালি পায়ে প্রবেশ করতে হবে, তাই ঠিক মন্দিরের মূল প্রবেশপথের মুখের ডান দিকে রয়েছে জুতো রাখার সুব্যবস্থা। মন্দিরে প্রবেশের প্রথমেই আপনাদের চোখে পড়বে দেবাদিদেব মহাদেবের ধ্যানমগ্ন খুব সুন্দর এই মূর্তিটি, আর দূর থেকে উঁকি দিচ্ছে মূল মন্দিরে চূড়া। আর প্রবেশপথের বাঁদিকে রয়েছে নাট মন্দির, আর মন্দিরের অফিস রয়েছে প্রবেশপথের ঠিক ডান দিকে। সেখান থেকে আপনারা ভোগের কুপন সংগ্রহ করতে পারবেন। অপূর্ব সুন্দর এই নাট মন্দিরের সামনেই মায়ের মূল মন্দিরটি। বর্তমানে মায়ের মন্দিরটি পুনর্নির্মাণের কাজ চলছে। মায়ের মন্দির দর্শন করে চলে এসেছিলাম মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখতে। প্রথমে রয়েছে সুন্দর একটি পুষ্করিণী, যার চারপাশে বহু মানুষ এই গরমে একটু বিশ্রাম নিচ্ছে। সেখান থেকে আরেকটু এগিয়ে গিয়েই চোখে পড়ল রটন্তী কালী মায়ের একটি বহু প্রাচীন এবং সুন্দর একটি মন্দির। আমার সঙ্গে আপনারা সকলে সেই মন্দিরটি এবং মাকে দর্শন করুন। মন্দির দর্শন করে ফেরার পথে চোখে পড়ল ডান দিকে পঞ্চমুণ্ডির আসন, যদিও এটি আমি পরে ভিডিও করেছিলাম। এরপরে ফেরার পালা। ঠিক দুপুর 1টায় ভোগ খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই